হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা পিঠের ব্যথা নিয়ে কথা বলি। আপনি কি জানেন, প্রায় 10 জনের মধ্যে 8 জন জীবনের কোনো না কোনো সময়ে পিঠের ব্যথায় ভোগেন। তাহলে এখন চলুন বুঝে নিই আসলে পিঠের ব্যথার কারণ কি। পিঠের ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে আছে পেশির টান বা খিঁচুনি, যেমন অতিরিক্ত ব্যবহার, হঠাৎ কোনো নড়াচড়া অথবা খারাপ ভঙ্গি। তাই এটি পিঠের ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি। দ্বিতীয় কারণ হলো খারাপভাবে বসার ভঙ্গি। এটি দীর্ঘমেয়াদী পিঠের ব্যথা অর্থাৎ দীর্ঘ সময় ধরে চলা পিঠের ব্যথার কারণ হয়। বিশেষ করে আপনি যদি মোবাইল বা ল্যাপটপে কাজ করেন অথবা দীর্ঘ সময় ধরে ডেস্কে বসে কাজ করেন, আপনার চেয়ার যদি ভালো না হয়, আপনি যদি সঠিক ভঙ্গিতে না বসেন, তাহলে এটি ভঙ্গি সংক্রান্ত পিঠের ব্যথার কারণ হতে পারে। তৃতীয় কারণ হলো যখন ডেস্ক অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের মাঝে থাকা কুশন তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যায় অথবা শুকিয়ে যায়, অথবা ডিস্কের বাইরের স্তরে ফাটল ধরলে সেটিও ডিস্ক সংক্রান্ত পিঠের ব্যথার কারণ হতে পারে, যাকে ডিস্কোজেনিক ব্যাক পেইন বলা হয়। চতুর্থ কারণ হলো বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডে কিছুটা ক্ষয় বা পরিধান হয়, বিশেষ করে মেরুদণ্ডের জয়েন্টগুলোতে, মানে মেরুদণ্ডের ফ্যাসেট জয়েন্ট অংশ, যা মেরুদণ্ডের নড়াচড়ার জন্য দায়ী। বয়স বাড়ার সাথে সাথে সেটিও ক্ষয়প্রাপ্ত হয় এবং এতে ফ্যাসেট জয়েন্টে আর্থ্রাইটিস বা ব্যথা হতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ কারণ হলো যদি মেরুদণ্ডের চারপাশের পেশিগুলো শক্তিশালী না হয়। যদি পিঠের পেশি শক্তিশালী না হয় অথবা পেটের পেশি শক্তিশালী না হয়, তাহলে পেশি সংক্রান্ত পিঠের ব্যথা হতে পারে। এছাড়াও যদি আপনার জীবনধারা অলস হয়, আপনি ব্যায়াম না করেন, তাহলেও পিঠে ব্যথা হতে পারে। কখনো কখনো ভুলভাবে ভার তোলার কারণে, যেমন আপনি যদি পিঠ থেকে ঝুঁকে কোনো ভারী জিনিস তোলেন, তাহলেও পিঠে ব্যথা হতে পারে। আজকের দিনে পিঠের ব্যথার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্থূলতা। আপনি যদি মোটা হন, যদি আপনার ওজন বেশি হয়, তাহলেও আপনি পিঠের ব্যথাকে আমন্ত্রণ জানাচ্ছেন। এবং অবশ্যই কখনো কখনো কিছু অনাকাঙ্ক্ষিত কারণেও পিঠে ব্যথা হতে পারে, যেমন মেরুদণ্ডে আঘাত বা দুর্ঘটনা। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে বোঝা দরকার, পিঠে ব্যথা তরুণ বয়সে যেমন হতে পারে, তেমনি বয়স্কদের মধ্যেও হতে পারে। যখন এটি তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ ভঙ্গি এবং ডিস্ক সংক্রান্ত সমস্যার কারণে হয়। বয়স্কদের মধ্যে যখন এটি হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাসেট জয়েন্টে আর্থ্রাইটিস বা পেশির দুর্বলতার কারণে হয়। এছাড়াও এটি লাম্বার ক্যানাল স্টেনোসিস বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের মতো ক্ষেত্রেও হতে পারে। যখন স্নায়ুগুলোও এতে জড়িত হয়, তখন এটি আপনার পায়ে ব্যথা ছড়িয়ে দিতে পারে, যেমন সায়াটিকার ক্ষেত্রে হয়। অথবা এটি পায়ে অবসাদ বা ঝিনঝিন অনুভূতি, হাঁটতে অসুবিধা, হাঁটার সময় পায়ে টান লাগা বা ক্র্যাম্পের কারণও হতে পারে। অথবা কখনো কখনো এটি মলত্যাগ বা প্রস্রাবের সাথে সম্পর্কিত স্নায়ুগুলোকেও প্রভাবিত করতে পারে। তাই যখনই আপনি পিঠে ব্যথা অনুভব করেন, তখনই ডাক্তারের সঙ্গে দেখা করুন। আপনার উপসর্গের উপর ভিত্তি করে তিনি আপনাকে এমআরআই বা এক্স-রে করার পরামর্শ দেবেন। তবে একটি বিষয় আপনি অবশ্যই করতে পারেন, তা হলো বসার সময় সবসময় সঠিক ভঙ্গি বজায় রাখার চেষ্টা করা উচিত। এছাড়াও প্রতিদিন অন্তত 20 মিনিট আপনার কোমর ও পেটের পেশির জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। এছাড়াও আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে। আপনাকে চর্বিযুক্ত স্ন্যাক্স বা যেসব খাবার আপনাকে মোটা করতে পারে, সেগুলো এড়িয়ে চলা উচিত। এছাড়াও ধূমপানও সমানভাবে দোষী, কারণ এটি মানব ডিস্কে রক্ত সরবরাহ কমিয়ে দেয়, তাই আপনাকে ধূমপান এড়িয়ে চলা উচিত। এছাড়াও আপনাকে বসার সময় নিয়ন্ত্রণ করতে হবে, যেমন আপনি যদি 30 মিনিট বসে থাকেন, তাহলে উঠে একটু হাঁটাচলা করা উচিত। এক গ্লাস পানি খান, মানুষের সঙ্গে দেখা করুন, শুভেচ্ছা জানান, যাতে হাঁটার সময় আপনার মেরুদণ্ড সোজা থাকে, এতে চাপ কমে যায়। এছাড়াও যখনই আপনি কিছু তুলতে সামনে ঝুঁকবেন, তখন হাঁটু ভাঁজ করা উচিত, যাতে পুরো চাপটা আপনার পিঠে না পড়ে। তাই যদি আপনার পিঠে ব্যথা থাকে, তাহলে এগুলো কিছু বাহ্যিক বা দৈনন্দিন কাজ যা আপনি করতে পারেন। এখন চলুন বুঝে নিই, যখন আপনি দীর্ঘমেয়াদী পিঠের ব্যথার ঝুঁকিতে পড়েন, তখন আপনার মেরুদণ্ডের ভেতরে কি ঘটে। তাহলে মেরুদণ্ডে 3টি বিষয় রয়েছে। একটি হলো ডিস্ক, অন্যটি হলো মেরুদণ্ডের চারপাশের পেশি এবং তৃতীয়টি হলো মেরুদণ্ডের জয়েন্টগুলো। ডিস্ক মূলত হাড়ের মাঝে একটি কুশন এবং আমরা দাঁড়ালে, হাঁটলে, লাফালে এটি সর্বাধিক ওজন বহন করে। ডিস্ক বয়সের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হতে পারে, তবে স্থূলতা, খারাপ ভঙ্গি, ধূমপান এ ধরনের বিষয়গুলো ডিস্কের ক্ষয় ঘটায়।
তাই অবশ্যই যদি আপনি আপনার ডিস্কগুলোকে শক্তিশালী ও সুস্থ রাখতে চান তাহলে ধূমপান এড়িয়ে চলুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং সঠিক ভঙ্গি বজায় রাখুন। একইভাবে পেশির জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। এতে করে যদি কিছুটা ডিস্ক ক্ষয় বা ফ্যাসেট জয়েন্ট ঢিলা থাকে তাহলে সেটার জন্য পিঠের ব্যথা সামলাতে সাহায্য করবে। তাই যদি আপনি পিঠের ব্যথায় ভুগে থাকেন চিন্তা করবেন না, ডাক্তারের সঙ্গে দেখা করুন এবং আমি নিশ্চিত তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। কিন্তু আপনার নিজের ভালোর জন্য এই ভিডিওতে আমি যে ছোট ছোট টিপসগুলো দিয়েছি সেগুলো এখনই অনুসরণ করতে শুরু করতে পারেন। শুভকামনা রইল।